একই প্রশ্ন যদি ইথুন বাবু প্রসঙ্গে বলি, আপনি দীর্ঘদিন ধরে বলে এসেছেন ও প্রিয়া গানটির প্রকৃত সুরকার রাজেশ এবং প্রকৃত গীতিকার হচ্ছে প্রদীপ শাহ। সেই লজিকে ইথুন বাবুর সাথে আপনার অনেক দিনের বিরোধ। এখন আপনি আবার ইথুন বাবুর সাথে, আমরা জানি যে আপনার সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছে, তো আপনি যেগুলো পিছনে যেগুলো বলেছিলেন, তো সেই কথাগুলো কি ভুল ছিল? এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরাতেই আমাদের নিজের অবস্থান বা নাটকীয় খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা কথা বলা। তাই এই ভিডিওটির কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। ভালো, ব্যস্ত, টায়ার্ড, সব কিছু মিলে ভালো যাচ্ছে। জি ভাইয়া, আপনার কাছে প্রথমে আমার যে কোয়েশ্চেনটা, মানে অনেকটা সময় আপনি পেরিয়ে এসেছেন মিউজিক ইন্ডাস্ট্রি, তো জীবনের সেরা দিন আপনার কবে গেছে এরকম মনে করতে পারেন যে এই দিনটা আমার অনেক ভালো কাটছে? ওরকম কিছু না, ভালো লাগা। আমি যখন রেকর্ডিং করি, রেকর্ডিংয়ের দিনগুলো বেশি ভালো লাগে আমার কাছে। সবচেয়ে বোরিং হচ্ছে শুটিংয়ের দিনগুলো। আর রেকর্ডিংয়ের ব্যাপারগুলো হচ্ছে এরকম, যখন আমি রেকর্ডিং করি তখন আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় একটা। যেমন আমি খুব বিশ্রাম নেই, তারপরে চুপ থাকি, কারোর সাথে কথা বলি না। রেকর্ডিংয়ের পরে আবার পার্টি চালু। রেকর্ডিং পর্যন্ত ভালো সময় যায় আমার। ভাই এবার জানতে, আপনার জীবনের সব থেকে সফলতম অর্জন কোনটা মনে করেন? সফলতম অর্জন আমার 2 সন্তান, বড় ছেলে ছোট ছেলে, আর কি। এর ক্ষেত্রে বেশি কিছু হওয়ার কথা না। তো আর সঙ্গীতের সাথে অর্জন? মিউজিকের সাথে আসলে আমি তো ফিল্মে প্রায় 24টা গান গাওয়ার পরে তারপর ও প্রিয় তুমি কোথায় রিলিজ হয়েছে, মানে গান গেয়েছি। ওই ফিল্মের এক্সপিরিয়েন্সটা আমার অ্যালবামে কাজে লেগেছিল। আর ফিল্মের গান গাইতে খুব কমফোর্টেবল ছিলাম এক সময়, এখনও আছি, বাট কাজ কম হচ্ছে ফিল্মের। তবে ও প্রিয় তুমি কোথায় একটা আসলে মাইলস্টোন আমার ক্যারিয়ারের জন্য, যেটা এটাকে বলা যেতে পারে এটাই স্মরণীয় একটা মুহূর্ত, যে ও প্রিয়ার হিট হওয়াটা এবং আমার সারা দেশে আমার নাম ডাক ছড়িয়ে পড়া, এটা অনেক বড় ব্যাপার। ভাই এই যে ফিল্মে গানে কাজ করাটা আপনি বললেন যে একটু কম হচ্ছে, এটার কারণগুলো? রিজন হচ্ছে আমাদের ফিল্ম হচ্ছে কম, তারপরে বাজেট সমস্যা। দেখা যাচ্ছে ফিল্মে গানের প্রতি খুব উদাসীন আর কমিটেড। মানে আগে যেমন আমরা সিকোয়েন্স বুঝে গান করতাম, বা আমাদের ডিরেক্টর বা ফিল্ম ডিরেক্টর সিকোয়েন্সটা বোঝাতেন, যে নায়ক নায়িকা বা এই সিকোয়েন্সগুলো থাকতো গানের মধ্যে বুঝে। এখন এগুলো হয় না আসলে। এখন হচ্ছে একদম অর্ডারি কাজ, গিয়ে গান গিয়ে চলে আসো। ফিল্মের গল্প কি গায়ক গায়িকা জানে না। অতীতে যেটা ছিল আমাদের সময়, আমার মনে হয় আমার সময় শেষ ছিল এটা, যে নায়ক নায়িকা পর্দা যেটা অ্যাক্টিং করবে সেটা আমাদেরকে গানেই করতে হতো। তো ফিল্মের কাজ এখন কম হচ্ছে আমার, আর কি। ভাই দুটি বিষয় নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো। সেটা হচ্ছে, আমরা জীবন একটা পথ চলার মাধ্যমে আমরা জীবনটাকে পার করে আসছি। এই সময় একজন একটা সম্পর্কের সাথে কখনো ভালো সম্পর্ক যায়, কখনো খারাপ সম্পর্ক যায়। ঠিক এরকমই একটা, মনে করেন আপনি রাসেল ভাইয়ের সাথে আপনার বিরোধ হয়েছিল, জানতে চাই। তো একটা সময় তাকে নিয়ে আপনি আপনার মনের দুঃখ বেদনা অনেক কথা লিখেছেন, কিন্তু এখন তার সাথে আপনার সম্পর্কটা। কোন রাসেল? মার্জুক রাসেল? জুলফিকার রাসেল ভাই। হ্যাঁ, জুলফিকার রাসেল। জুলফিকার রাসেল ওর সাথে যেটা ছিল, ওর পত্রিকাকে ঠিক মতো ইউজ করতে পারেনি নিউজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার একটু রাগ ছিল। পরবর্তীতে যেহেতু আমাদের পুরনো সম্পর্ক ছিল, আমরা দুজনে, আর ও বিয়ে করছে টিনা মুস্তারিকে। টিনা আমার খুব আদরের। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে ওর বিয়েতে যাওয়া হলো না, কিন্তু ঝামেলা ঠিক রেখে লাভ নেই। ওর পত্রিকার সাথে আমার সমস্যা, ওর সাথে কোনো সমস্যা নেই। এখন সম্পর্কটা কেমন? না, ঠিক আছে, আমরা কথাবার্তা হয়, ভালো আছে। আচ্ছা, এই একই প্রশ্ন যদি ইথুন বাবু প্রসঙ্গে বলি, আপনি দীর্ঘদিন ধরে বলে এসেছেন ও প্রিয়া গানটির প্রকৃত সুরকার রাজেশ এবং প্রকৃত গীতিকার হচ্ছে প্রদীপ শাহ। সেই লজিকে ইথুন বাবুর সাথে আপনার অনেক দিনের বিরোধ। এখন আপনি আবার ইথুন বাবুর সাথে, আমরা জানি যে আপনার সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছে, তো আপনি যেগুলো পিছনে যেগুলো বলেছিলেন, তো সেই কথাগুলো কি ভুল ছিল? এটার একটা নেপথ্য গল্প হচ্ছে, রাজেশ প্রদীপ তারা নিজেরাই বলেছিল তারা গানটা শুরু করা, এবং গীতিকার দুজনেই বলেছিল প্রদীপের লেখা এবং রাজেশের সুর করা। তো এটা প্রায় 2027 সালের দিকে উত্থাপিত প্রশ্ন, তার আগে এটা হয়নি। তো যখন রাজেশ প্রদীপ তারা বিভিন্ন, বেশ করে প্রদীপ তার একটা ইউটিউব চ্যানেলে গানের গল্প করেন উনি। তো পরবর্তী যখন দেখলাম উনি সব গানের গল্প করেন, কিন্তু প্রিয়া তুমি কোথায়, বা কখনো ভালোবাসনি, বা এখনো মাঝে মাঝে, বা এত কষ্ট মনে নেওয়া যায় না, এই গানগুলোর ব্যাপারে উনি কোনো আসলে মন্তব্য করেননি। এতে আমি এবং আমার ফ্যানরা নিশ্চিত হয়ে গেল যে আসলে এটা ইথুন বাবু সুর করা। ওরা ক্লেম করাতে আমি কথাটা বলেছিলাম। আর ইথুন বাবুর সাথে বিরোধ ছিল না, দূরত্ব ছিল।
দ্রুত এরকম এরকম যে ওপ্রিয়া তুমি কোথায় পর আমার ফার্স্ট অ্যালবামের পর সেকেন্ড অ্যালবাম হচ্ছিল না। দ্যাট ইজ আমার ফার্স্ট অ্যালবাম ওপ্রিয়া ব্লাস্ট হিট করার পরে সেকেন্ড অ্যালবামটা ঠিক 1 বছর পরে অন্য ডিরেক্টর দ্বারা করানো হয়েছে। তো সেক্ষেত্রে উনি একটু রাগ করেছিলেন, আবার আমিও বসে থাকবো না, এই একটা বিরোধ ছিল আর কি, অন্য কিছু না। এমনি ব্যক্তিগত সম্পর্ক আমাদের ভালো ছিল। ওপ্রিয়া মানে দর্শক জানতে চাই যে ওপ্রিয়া গানটার মূলত না, এখন 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 সবকিছু কথা সুসঙ্গীত বাবুর, এটা প্রমাণিত। আচ্ছা, আপনি এখনকার বেশ কিছু কাজ তরুণ মুন্সির মানে সাথে করছেন, তো এখানে প্রদীপ সাহা, রাজেশ, এনারা কেন উপস্থিত, মানে এনারা কেন এখন আপনার সাথে? আসলে এটা সময়ের ব্যাপার। একটা সময় দেখা যাচ্ছে আমি ফিল্মে যখন কাজ করতাম তখন আলী আকরাম, শুভ, শওকত আলী ইমন, মানে ইয়াং ইমন সাহা, এদের কাজ অনেক বেশি করা হতো। সিনিয়রদের সাথে কাজ কমই ছিল আমার। অডিওর ক্ষেত্রে ঠিক সেম, শুরু থেকে রাজেশ, মনোরঞ্জন টুটুল, প্রদীপ সাহা, শরীফ তুইন, প্রীতম অনেকেই কাজ করেছেন আমার সাথে। আর অনেক নাম আছে এখানে। আমার অ্যানলিস্টেড গীতিকার, সুরকার বা কম্পোজারের সংখ্যা প্রায় 57 জন আমার সাথে যারা কাজ করেছে এই পর্যন্ত, সাইন্ড এগ্রিমেন্টে আছে যাদের সাথে। তো রাজেশ প্রদীপদা আসলে নিজেরাই কাজ করছেন না, মানে রাজেশ দার প্রদীপদা একসাথে জুটি হয়ে কোনো কাজ করছেন না এখন। তো ওনাদের জুটিটাই আসলে খুব একটা এফেক্টিভ ছিল, যেটা মানুষ আশা করে। মানুষের পছন্দের তালিকায় ডেফিনেটলি প্রদীপ রাজেশ শীর্ষে আছেন, কিন্তু তারা দুজন যদি একসাথে কাজ না করতো আমার তো কিছু করার নেই, এটা তাদের ব্যাপার। ভাই, এই আর্ট মিউজিকটা আপনার অনেক দিনের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ। এই প্রতিষ্ঠানের ব্যানারে নতুন নিয়ে কাজ করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আর্টটা হচ্ছে টোটালি আমার নিজের গানের জন্য একটা প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে আমি কিছু বিষয়ভিত্তিক গান করি, বা একটু অফ ট্র্যাক কিছু কাজ করি, কিছু ভিন্ন লিরিকের কাজ করি, যেগুলো হয়তো প্রডিউসাররা কিনবে না। তো সেক্ষেত্রে এই গানগুলি আমার গাইতে হবে সময়ের জন্য, কারণ সময় তো চলে যাচ্ছে, বয়স হচ্ছে আমার, হয়তো বেশি দিন নাও গাইতে পারি, নাও গাওয়ার শক্তি নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার কন্টেন্টগুলো যেন থাকে, আমি যেন না থাকলে আমার গানগুলি থাকে, যে কারণে দ্রুত এই কাজগুলি করে ফেলে। এবং সবসময় তো ভালো লিরিক পাওয়া যায় না। তো মার্জুক রাসেল এখন লিখছে, খুব অনেক লিখছে গান। তো মার্জুকের গান পাওয়া কিন্তু মুশকিল ব্যাপার। ঠিক তরুণ মুন্সিও একই ব্যাপার। তরুণ মুন্সি প্রায় 13 বছর পর আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করেছেন। তো তরুণ মুন্সির লিরিক আমরা জানি, খোদা ভগবান ঈশ্বর, বা কবিতা তুমি স্বপ্নজনের খবর নিও না, পদ্মপাতার জল, যেটা স্বার্থপর, অনেক বিখ্যাত গান আছে। তো উনি যখন এয়ারলাইন্সে জব করতেন ইনসিকিউর ছিলেন যে আসলে মিউজিকে কোনো আছে কিনা, মানে ফিউচার দেখতে পাচ্ছিলেন না। হ্যাঁ, মানে ফিউচার একটা, যে উনি যে ক্যারিয়ার হিসেবে মিউজিকটাকে নেবেন, এটা একটা অনিশ্চয়তা ছিল। এই অনিশ্চয়তা ওনার কাটাতে সক্ষম হয়েছে, যে কারণে তিনি ফুল টাইম সময় দিচ্ছেন আমাকে না, মিউজিককে দিচ্ছে। রিয়াজ খুব ফ্রেন্ডলি, আমরা খুব, আমার একটা মিউজিক ভিডিও করে দিয়েছে অনেক আগে, 2004 সালে, তুমি শুধু আমারই, ফ্রি। তো সুতরাং আর কি বলতে পারি। ফেরদৌস আমার সবচেয়ে ভালো বন্ধু ইন্ডাস্ট্রির। আসলে আমরা দুজন অনেক সময় কাটাই, অনেক সময় কাটিয়েছি, এক সময় হয়তো মেলামেশা হয় না এখন, বাট কথাবার্তা হয় আমাদের। হ্যাঁ, সাকিব খান আমার খুব ভালো বন্ধু, এবং আমি তার একজন কট্টর সমালোচক। হ্যাঁ, সাকিব, আমি মাঝে মধ্যে আমরা কথা বলি, সাকিব একটু হয়তো একটু কখনো ইমোশনাল আছে, ইজ এ বিগ সুপারস্টার, তাকে বুদ্ধি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা চেষ্টা করি কোনো ঝামেলা অ্যারেজ করলে যেন সাকিব খানের গায়ে কিছু না পড়ে, যখন যেহেতু বাংলাদেশ ফিল্মের সেটা বড় ভিত্তি। শাবনূর আউটস্ট্যান্ডিং অভিনেত্রী এবং ভালো একটা মেয়ে, খুব ভালো সম্পর্ক আমার সাথে, খুব ভালোবাসি মেয়েটাকে, এবং আমার প্রিয় অভিনেত্রী সে। পপি তো অদ্ভুত চমৎকার ব্যবহার মেয়েটার, এবং আমরা একটা কাজ করি সাদা লাল গানে, এবং তার কোঅপারেশন দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি, যে মেয়েটা সারা রাত কষ্ট করলো, করার কথা মাত্র 11টা 11:30 পর্যন্ত পরিশ্রম বা টাইম ছিল, বাট সে সারা রাত কাজ করে, সেটা ডেঞ্জারাস ছিল আমার জন্য অভিজ্ঞতাটা। পূর্ণিমা খুব সুইট, ওকে মনে হয় যে ওকে ছবিটা আঁকা হয়েছে সুন্দর। মিয়া সওদাগর ভালো মানুষ, উনি খুব আল্লাহ বিল্লাহ প্রিয় মানুষ, এবং সবসময় আমাকে স্নেহ করেন, আদর করেন, ভালোবাসেন। আমারও খুব ভালো লাগে ওনাকে, বিশেষ করে উনি যখন কোনো খাবারের প্রিপারেশন নেন, খাবার রান্না করাটা, ওনার খাবার খুব ভালো হয়। সিনেমার গানে ইদানিং কম পায়, এটাও কি পলিটিক্সের শিকার কিনা? না, সিনেমার গানটা হচ্ছে এরকম, আসলে আমাদের দেশে যে সিনেমাগুলো হয় এখন, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের শিল্পীদের চাইতে ভারতীয় শিল্পীদের প্রাধান্য অনেক বেশি। কম্পোজার ওখানকার, গায়ক ওখানকার, বা বাজেট টাজেট মিলিয়ে দেখা যায় আমাকে পেমেন্ট দেওয়ার সময় খুব গলা শুকায়, আর ওখানে গিয়ে পেমেন্ট দেওয়ার সময় খুব তরতাজা হয়ে যায়। তো এই সমস্ত বৈষম্যগুলো আমার ভালো লাগে না। তো যে আমাকে পোষাতে পারবে সেই গাওয়াবে। আমার কমিটমেন্ট যা দেখানো আমি দেখে এসেছি আর গত কয়েক বছরে। তো সুতরাং নতুনভাবে কমিটমেন্ট শো করার কিছু নেই। এখন আমি আমার প্রাপ্য জিনিস বা আমার যে পারিশ্রমিক, সেটা পেলেই হবে, তাতে আমি খুশি, আর অন্য কিছু দরকার নেই।
না আমি সবসময় বলি স্কুলের ফ্রেন্ডরা আসলে, কারণ আমরা ইউনিভার্সিটি লেভেলে যখন কলেজে ঢুকে পড়ি, আবার দেখা গেলো ইন্টারনেট পাস করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ি আমরা, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মুখ তমুক, বাট স্কুলের বন্ধুত্ব টিকে থাকে। ক্লাস 6 থেকে, ইনফ্যাক্ট ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ফ্রেন্ডশিপটা, ওই সময় আসলে জীবনের একটা ভাগ্য নির্ধারিত হয়ে যায়। যে বাইরে বিট্রে করেছে বন্ধুত্ব, এই ধরনের ক্যারেক্টার আছে কি শোবিজের বাইরে? না, ওরকম খুব একটা নাই। রেস্টুরেন্ট ব্যবসা নানান রকম নিয়ে ঘাপলা দুই একটা ছিল, এটা খুব একটা সিরিয়াস কিছু না, বাট ওগুলো শেষ। এমন কোন নিরেট বন্ধুর কথা কি আজকে লাইভে বলা যায় যে যার কথা এখন মনে পড়ছে? না, আসলে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, যে মানুষগুলো বেশি হইচই করে, যে মানুষগুলো রাগী, সেই মানুষগুলো একটু সফট হয়। আসলে আমি অনেক সফট মানুষ, আমি বলেছি সরল মানুষ। তো আমার সবচেয়ে পছন্দের মানুষ, সে আমার বন্ধু না, আমার ছোট ভাই, 90 ব্যাচের, সে আমার বিজনেস পার্টনার শুভাশিস ঘোষ, মনুকে আমি খুব মিস করি। এবং আসলে ও খুব সৎ, খুব মেজাজি, তো সব উগ্র পারে, কিন্তু বাট কেউ যদি বিপদে পড়ে তাহলে মনুর আগে কেউ পৌঁছাতে পারবে না, নিশ্চিত। তো এভাবে মনুর সাথে অনেক আসলে ইনজাস্টিস হয়, আমরাই করি, আমাদের বন্ধুরা করে, বা তার পরিবেশ পরিস্থিতি করে, বাট মনুর হেল্প নেয় এমন লোক আমার চোখের সামনে নেই। না, আসলে ওরকম কোন রকম আশঙ্কা বা ভয় ছিল না আমার ভিতরে। গায়ক আর কতদূর ক্রিমিনাল হতে পারে, তো সেটা ছিল। আমি প্রস্তুত ছিলাম যে কোনো সময়। আমি যখন শ্রমিক তুহিনদের বার্তাবাহক জন আমাকে বললো দিছি 2.5 মাস 3 মাস খাইটা আসুক, এসব কথা তারা বলেছে, কানে এসছে আমার, কিন্তু যেহেতু এবং অনেক রিনাউন্ড মানুষের আমাকে কথা বলেছে যে 2-3 মাস খাটুক, তারপর টের পাবে। আমি 2-2.5 মাস না, যদি 7 থেকে 14 বার জেলে তো খাটতাম, বাট আমি আমাকে প্রমাণ করে বেরোতাম। আমি কোনো অন্যায় করে নাই, ভয় পাবো কেন? ভয় পাবে তারা যারা পিছনে পিছনে ঘুরে কথা বলে, পিছনে কথা বলে, অন্য আরেকজনের রেফারেন্সে কথা বলে। আমি আমার নিজের রক্তে চলে, নিজের খাই, নিজের মতো মতামত প্রকাশ করি। না ওরকম না, ওরকম কিছু না। তবে যারা যে কিছু মানুষ আছেন, যেমন স্পেশালি বলতে হামিন ভাইয়ের কথা বলতে হয়, বা ফুয়াদ নাসির বাবু ভাইয়ের কথা বলতে হয়, যারা আসলে ব্যাপারটা বোঝেন এবং তারা ব্যাপারটা নিয়ে ফাইট করতে চান। তো হামিন ভাই আর মাকসুদ ভাই, বা যারা ফুয়াদ নাসির বাবু ভাই, এই ধরনের লেভেল আছে যারা এই ব্যাপারটা সম্বন্ধে বুঝেন এবং তারা কাজ করতে চান। তো তারা যদি কোনো কাজ করেন, ওই সাইনবোর্ড নিয়ে বসা যাবে না যে অমুক ভাই তমুক ভাই, এগুলো চলবে না। যারা কাজ বুঝে কাজ করতে চান এবং কাজের প্রতি যাদের নেক আছে থাকবে, উদ্দেশ্য সাধনের জন্য যে ফাইটটা করা দরকার, সেই স্প্রিয়াটা বা শক্তি যার থাকবে, সে আমার সাথে, আমি তার সাথে কাজ করতে রাজি আছি। তানভীর তারেক, তোমার সম্বন্ধে একটু বলতে হয়। আসলে এরকম মানুষের সময় সম্পর্ক নষ্ট হয়, কখনো কখনো আবার সম্পর্ক জোড়াও লাগে। একটা জীবনে মানুষের কত হিসাব থাকে। তো তুমি কাজ ভালো করছো, বা তোমার কাজে আমি এসছি, আবার দেখা যাচ্ছে তোমার গানে ভয়েস দিচ্ছি, বা তোমার পত্রিকায় আমি কাজ করছি, মানে আমাদের কিন্তু ইন্টারনেটের সম্পর্ক থাকে, পারস্পরিক সম্পর্ক থাকে। তো সেখানে ভুল বুঝাবুঝি হবে, বাট এই ভুল বুঝাবুঝির জন্য 57 না হয় আর কি, সেদিকে লক্ষ্য রাখা উচিত। ধারা যেন না পড়ে, আমরা ধারা পাতেই আছি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।